আমরা ফেলুদাকে দেখেছিলাম চলচ্চিত্রে জয় বাবা ফেলুনাতে মাছলি বাবাকে ধরতে, হাতে নাতে ধরতে, তারপর সাধুর ছদ্মবেশে মগনলাল মেঘরাজকে ধরতে। আর এবারই ঠিক অনেকটা একই রকম কিন্তু একটু অন্য ধরনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। সাধুর ছদ্মবেশে বৃন্দাবনে লুকিয়েছিল এক ব্যক্তি। সবাই জানতো যে তিনি সাধু, কিন্তু পরে জানা যায় যে তিনি কোনো সাধু নন, তিনি একজন ফ্রড ব্যক্তি। একটি ব্যক্তি যিনি ব্যাংকের ৩০০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিলেন। তবে শেষমেশ চালাকি করে লাভের লাভ কিছু হয়নি। পুলিশের হাতে শেষমেশ ধরা পড়ে যান তিনি। ধৃতের নাম বাবান বিশ্বনাথ শিন্ডে। বাবান বিড জেলার বাসিন্দা। একটি ব্যাংকের ৩০০ কোটি টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল। তার বিরুদ্ধে প্রতারণার অন্তত ৫টি মামলা ছিল। উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনের কাছে কৃষ্ণগোপাল মন্দিরের একটা ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে বাবন শিন্ডে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। বৃন্দাবনে সে গা ঢাকা দিয়েছিল, তাও আবার সাধুর বেশে। ভেবেছিল তাকে কেউ চিনতেই পারবে না। তবে তার সন্ধানে যে তককে তককে ছিল পুলিশ, তা তিনি কল্পনাও করতে পারেননি। পুলিশ অভিযানে নেমে গোপন সূত্রে খবর পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে মন্দিরের কাছে একটি ঘরে সে লুকিয়েছিল, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মথুরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অরবিন্দ কুমার জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সে সাধু সেজে বৃন্দাবনে লুকিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের গোয়েন্দাদের কাছ থেকে পুলিশের কাছে বাবনের সম্পর্কে খোঁজ আসে। এরপরেই বৃন্দাবন পুলিশ ও শিবাজীনগর পুলিশ যৌথ অভিযান চালায়। মহারাষ্ট্র পুলিশ তাকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে দিয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক সিনেমার মতন মনে হলেও ব্যাপারটা সিনেমা না, ব্যাপারটা বাস্তব। এরকম ঘটনা ঘটেছে বৃন্দাবনে। সাধুর ছদ্মবেশে বৃন্দাবনে লুকিয়েছিল এক ব্যক্তি। সবাই জানতো সে সাধু, কিন্তু পরে জানা যায় তিনি কোনো সাধু সন্ত নন, তিনি একজন ফ্রড। একটি ব্যাংকের ৩০০ কোটি টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল। তবে শেষমেশ চালাকি করে লাভের লাভ কিছুই হয়। পুলিশের হাতে শেষমেশ ধরা পড়ে যান তিনি। ধৃতের নাম বাবান বিশ্বনাথ শিন্ডে। বাবান বিড জেলার বাসিন্দা। একটি ব্যাংকের ৩০০ কোটি টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল। তার বিরুদ্ধে প্রতারণার অন্তত ৫টি মামলা ছিল। উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনের কাছে কৃষ্ণগোপাল মন্দিরের একটা ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে বাবন শিন্ডে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। বৃন্দাবনে সে গা ঢাকা দিয়েছিল, তাও আবার সাধুর বেশে। ভেবেছিল তাকে কেউ চিনতেই পারবে না। তবে তার সন্ধানে যে তককে তককে ছিল পুলিশ, তা তিনি কল্পনাও করতে পারেননি। পুলিশ অভিযানে নেমে গোপন সূত্রে খবর পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে মন্দিরের কাছের একটি ঘরে সে লুকিয়েছিল, আর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মথুরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অরবিন্দ কুমার জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল। সে সাধু সেজে বৃন্দাবনে লুকিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ আমাদের ঠিক পুরাণের কথা যদি বলতে হয়, আমরা দেখেছিলাম রাবণ ব্রাহ্মণ বেশে সীতা মাকে হরণ করতে এসেছিলেন সাধু বেশে, ভিক্ষা চেয়ে। আমরা এর আগেও দেখেছি বহু ক্ষেত্রে সাধু বেশ নিয়ে অনেক প্রতারক গা ঢাকা দিয়েছিলেন। আর এবার এরকমই একটি ঘটনা দেখা গেল বৃন্দাবন থেকে। আমরা দেখেছিলাম সত্যজিৎ রায় সেই বিখ্যাত চলচ্চিত্র জয় বাবা ফেলুনার, যেখানে মাছলি বাবা তিনি ভণ্ড, তিনি ছদ্মবেশে ছিলেন, যাকে ফেলুদা হাতে নাতে ধরেছিলেন, এবং পাচারকারী মগনলাল মেঘরাজকে ধরেছিলেন। সিনেমার মতো হলেও এই যে ঘটনাটি, এটা অনেকটা বাস্তব। মহারাষ্ট্রের গোয়েন্দাদের কাছ থেকে পুলিশের কাছে বাবনের সম্পর্কে খোঁজ আসে। এরপরই বৃন্দাবন পুলিশ ও শিবাজীনগর পুলিশ যৌথ অভিযান চালায়। মহারাষ্ট্র পুলিশ তাকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই ব্যক্তি ৩০০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল, তবে শেষমেশ চালাকি করেও লাভের লাভ কিছুই হয়নি। পুলিশের হাতে শেষমেশ ধরা পড়ে যান তিনি। ধৃত বাবান শিন্ডে বিড জেলার বাসিন্দা।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।